नमस्कार बंधुरा आबहावार এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ আপডেট। নিম্নচাপ বৃষ্টিতে ব্যাপক প্রভাব পাড়ালো দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যতটা বৃষ্টি ছিল তার থেকে কিন্তু এবারে আরও বৃষ্টি বেড়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলায় জেলায়। শুধু যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এমনটি নয়, এবারে উত্তরের জেলাগুলিতেও তুমুল বৃষ্টি। টোটাল উত্তর দক্ষিণ দুই বঙ্গেই কিন্তু এবারে নিম্নচাপের শক্তি বেড়ে গেছে। নিম্নচাপের প্রভাব আগামী 7 দিন অবধি লাগাতার পড়তে পারে এমনটাই কিন্তু নতুন আপডেট উঠে আসছে। অর্থাৎ এবারে বাংলা আবারও নতুন করে একটি গভীর নিম্নচাপ পেতে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা, আগামী 10 দিন বাংলার কোন কোন জেলায় কত বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে, কখন কখন হবে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোটা দেখবেন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আজ আপনাদের জেলায় আবহাওয়া কেমন চলছে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করা যাক। আজ থেকেই কিন্তু নিম্নচাপের কিছুটা ইনিংস অর্থাৎ প্রভাব বাংলার উপর পড়েছে, তবে সেটা আমরা দেখাচ্ছি। এবং আর এই যে দেখতে পাচ্ছেন 15 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং এটাও তো রয়েছে তার আগে 14-13 তারিখেও কিন্তু অনেক বৃষ্টি রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাদেরকে চলে আসতে লাগবে বর্তমানের তারিখ থেকে, অর্থাৎ 11 তারিখের আপডেট থেকে আমরা দেখা শুরু করবো কী পরিস্থিতি আছে। দেখুন আজ যেটা হচ্ছে, আমরা যখন এই আপডেটটি করছি তখন 10 তারিখ রাত্রিবেলা, এবং এটা 10 দিন অবধি ভ্যালিড থাকবে। এই আপডেটটিতে যদি আমরা দেখি আবহাওয়ার র্যাডার বর্তমানে কী আছে এই মুহূর্তে, দেখুন আবহাওয়ার র্যাডার বলছে আপাতত আবহাওয়ার র্যাডারটা তেমন আমরা কিছু দেখতে পাচ্ছি না, প্রবলেম করছে কারণে। তো বিকেল নাগাদ কিন্তু আজ কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, নিম্নচাপের হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, যেমন বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, শান্তিপুর এই দিকগুলিতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আজও এই মুহূর্তে কোথাও কোথাও একটা দূর রয়েছে। তবে খুব একটা যে বৃষ্টি রয়েছে আজ তেমনটি আমরা বলছি না, যেহেতু নিম্নচাপের প্রভাব সবে আস্তে আস্তে করে ওঠা শুরু হয়েছে, তার কারণে কিন্তু এই বৃষ্টিটা। আর একই সঙ্গে দেখুন উত্তরবঙ্গের মালদা হয়ে দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর এই দিকগুলিতে প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে। একই সঙ্গে দিনহাটা, ইসলামপুর, এদিকে দেবীগঞ্জ, বোদা, রংপুর, তারপর হচ্ছে লালমনিরহাট, জলঢাকা এই দিকগুলোতেও কিন্তু মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে এখানে ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, এছাড়া ত্রিপুরার ওপরও আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে। তো যাই হোক, উপগ্রহ চিত্রটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, বেশি সময় ওয়েস্ট করবো না উপগ্রহ চিত্র দেখাতে গিয়ে। তো এবারে আমরা সরাসরি চলে আসবো বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি আগামীকাল ভোরের কন্ডিশন দেখি, অর্থাৎ বৃহস্পতিবার ভোর রাত্রের কন্ডিশনটা দেখি, তাতে ভোরবেলা থেকে কিন্তু আমরা উত্তরবঙ্গে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, যার ফলে আমরা কিছুটা মুর্শিদাবাদ অর্থাৎ বীরভূমে রয়েছে রামপুরহাট, সিউড়ি, বহরমপুর, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর হয়ে মালদা হয়ে বালুরঘাট, গঙ্গারামপুর, দক্ষিণবঙ্গ তো আছেই। যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন একটু ওয়েট করুন, 30 সেকেন্ড আপনাদেরকেও দেখাচ্ছি। কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এছাড়া অসমের ওপরও ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে রাজশাহী, রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। এই হচ্ছে 11 তারিখ ভোরের কন্ডিশন। 11 তারিখে যদি আমরা দুপুরে দেখি, কারণ আগামীকালও কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, কোথায় কোথায় হবে দুপুরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে কোথায় কোথায়, যেমন দক্ষিণ 24 পরগনার নামখানা, ঝাড়খালি, রায়দিঘি, গঙ্গাসাগর, জয়নগর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, দীঘা, কন্টাই, কাকদ্বীপ, পাথর প্রতিমা, বাতাগং, মোহনপুর হয়ে কেশিয়ারি, নয়াগ্রাম, সাবাং, তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 7 মাইল, বালি, মেদিনীপুর, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম হয়ে পশ্চিম মেদিনীপুর, আমলাগড়া, সিমলাপাল, বন্দুয়ান হয়ে দেখুন এখানে দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, সোনামুখী হয়ে বীরভূমে বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রানীগঞ্জ হয়ে এদিকে বাঁকুড়া, ছাতনা, সোনামুখী, গঙ্গাজলঘাটি, বিয়ালোত্তর হয়ে বারজোড়া হয়ে এদিকে পুরুলিয়া, বলরামপুর, শুক্লারা, পঞ্চা, কেন্দা, কাশীপুর, রঘুনাথপুর, সালতোরা, কুলতি চারিদিকে কিন্তু দেখুন আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, কাটোয়া হয়ে পূর্ব বর্ধমান, মন্তেশ্বর, মেমারি হয়ে আরামবাগ, কিছুটা হাওড়াতেও বৃষ্টি হয়েছে। তবে দেখুন ওই দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ কিন্তু কলকাতা, খড়দা, তারপরে হাওড়ার অধিকাংশ জায়গা, হুগলি হয়ে নদীয়ার বেশ কিছু অংশ কিন্তু আপাতত উত্তর 24 পরগনা সাইডে তেমন একটা বৃষ্টি নেই, বৃষ্টির সম্ভাবনা তখন একটা নেই। তো এরপর আমরা যদি একটু এগিয়ে যাই, রাত্রেবেলার দিকে যদি যাই, দেখুন
দুপুর বিকেল থেকে রাত্রে বা সন্ধ্যেবেলার মধ্যে বৃষ্টি বাড়বে। যেখানে কলকাতার ওপরে বৃষ্টি ছিল না সেখানেও নিম্নচাপের বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে, যেখানে কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, চন্দননগর, নাগুরখাড়া, হাবড়া, গাইঘাটা, নিমতলা বাজার, বনগাঁ, রানাঘাট, বীরনগর, কালনা, বাতকুল্লা, বাগুলা, কৃষ্ণনগর, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, পূর্বাস্থলী, মুড়াগাছা, চারিদিকে দেখুন বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, অর্থাৎ নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা নিয়ে। এদিকে আমরা হাওড়াতেও বৃষ্টি দেখতে পাচ্ছি, জগৎবল্লভপুর, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, আরামবাগ, কতুলপুর, মেমারি হয়ে পূর্ব বর্ধমান হয়ে মন্তেশ্বর, ভাতার হয়ে দেখুন এখানে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, কাকসা, বারজোড়া, ওখরা, রানীগঞ্জ হয়ে আসানসোল, চিত্তরঞ্জন, দুবরাজপুর, ওখরা, তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে সোনামুখী, বিষ্ণুপুর। তবে এখানে দেখুন বৃষ্টি বাড়ছে কোথাও কোথাও জামশেদপুর, জাদুগাদা, বন্দোয়ান, রানীবাঁধ, সিলদা, মুসাবনি, বলরামপুর, এদিকগুলিতে ব্যাপক হারে বৃষ্টি বাড়বে। আর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সুন্দরবনের ওপরে, ঝাড়খালির ওপরে, জয়নগর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, বিষ্ণুপুর, কেয়াতলা, বারুইপুর, এখানে তাকি, হিঙ্গলগঞ্জ। এদিকে আবার ওপার বাংলাতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুরেতেও বৃষ্টি রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুরে বৃষ্টি রয়েছে। এদিকে আবার শ্যামনগর, সাতক্ষীরা, লোহাগাড়া, মেহেরপুর হয়ে ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর, মতিরাট হয়ে চিটাগং, মহেশখালী, এদিকে ব্যাপক বৃষ্টি রয়েছে। এদিকে ত্রিপুরা, আগরতলাতে তেমন একটা বৃষ্টি না থাকলেও আমারপুর এবং অম্বাসাদারে অনেকটাই বৃষ্টি রয়েছে। রাজশাহী, সিংড়া, বগুড়া, এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। আর এদিকে মালদা বা উত্তর দক্ষিণ দিনাজপুরে তেমন একটা বৃষ্টি থাকবে না। দুপুরবেলা কিন্তু দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি দিকটাতে কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে এবং অসমের দিকে বৃষ্টিটা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ারে তেমন নেই। আর এদিকে দেখুন ওড়িশা সাইডে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের দাপটে। ওড়িশা, ঝাড়খণ্ড, এদিকে ছত্তিশগড় দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, দুপুরের কন্ডিশন দেখিয়ে দিলাম 11 তারিখের, এবং বিকেল থেকে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলার পুরো যদি আমরা রাত্রেবেলা যাই তো রাত্রেবেলা দেখুন কোথাও কোথাও বৃষ্টি থাকবে। বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, হরিহরপুর, নওডা, এদিকগুলিতে ভারী মাঝারি বৃষ্টি হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে দেখুন এখানে রামপুরহাট, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর, হুড়া, সোনামুখী, এদিকগুলিতেও বৃষ্টি রয়েছে। আর বাদবাকি কলকাতা বা দক্ষিণ দিকগুলিতে, উপকূল সাইডগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব পড়তেও পারে অথবা নাও পড়তে পারে। তারই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে রাত্রেবেলা নাগাদ 11 তারিখ। টোটালটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম 11 তারিখের। এবার আমরা সরাসরি চলে যাব 12 তারিখ। 12 তারিখ কিন্তু দেখুন বন্ধুরা ভোর রাত্রি থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দিনহাটা, এই উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বাংলাদেশের রংপুর, গোরঘাট, সিলেট, এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। এদিকে অসমেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো তারপর আস্তে আস্তে করে আমরা যদি এটাকে সকালবেলা নিয়ে যাই ভোর থেকে মোটামুটি ওই 11-12টা নাগাদ, তাতে দেখুন আবারও সেই 1টার পর থেকে মনে হচ্ছে বৃষ্টি আসবে। ওই দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিটা হতে পারে। সবার প্রথমে আসবে এই দক্ষিণে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং কলকাতার উপরে কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, ইছাপুর, পলতা, চন্দননগর, হুগলু হয়ে উত্তর চব্বিশ পরগনা, হাবড়া, কাঁচরাপাড়া, রানাঘাট, শান্তিপুর হয়ে নদিয়া, কৃষ্ণনগর, চাপড়া, নগরদ্বীপ, দেবগ্রাম হয়ে আবার পূর্ব বর্ধমানের পান্ডুয়া, মেমারি, কাটোয়া, মাঙ্গালকোট, কেতুগ্রাম হয়ে এখানে বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বড়ুয়ান, সাঁইথিয়া, বোলপুর, এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে পশ্চিম বর্ধমান আসলে খণ্ডঘোষ, গলসি, ঘোষকারা, আপাতত গলসি, ঘোষকারা, দুর্গাপুর, ইলামবাজার এবং রানীগঞ্জে দুপুরবেলা হালকা হালকা বৃষ্টি চলবে। তারই সঙ্গে দেখুন এখানে হাওড়াতে বৃষ্টি বাড়বে। হাওড়া এখানে আরামবাগ হয়ে দাসঘরা, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, চাপাডাঙ্গা, তারকেশ্বর, ধনিয়াখালী, সিঙ্গুর, গঙ্গাধরপুর, ডানকুনি, এদিকগুলিতে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে দেখুন এখানে ঝাড়গ্রাম হয়ে মেদিনীপুর, খড়গপুর, বেলদা, চাকুলিয়া, রানীবাঁধ, বন্দোয়ান, এদিকগুলোতে বৃষ্টি হবে। তবে পুরুলিয়া অথবা বাঁকুড়াতে তেমন একটা প্রভাব থাকবে না সেই সময়। কিন্তু পূর্ব মেদিনীপুর এখানে মোহনপুর, এগরা, বাতাগাঁও, দাঁতন, ভগবানপুর, বাজকুল, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, বিষ্ণুপুর, বারুইপুর, এদিকে কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন উপর বাংলায় বরিশাল, মতিরাট, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, কলাপাড়া, চিটাগং, মহেশখালী হয়ে ঢাকার সময় ঢাকার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই বৃষ্টি থাকবে। তাছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি নিয়ে তো বৃষ্টি থাকবেই। তো এই জানতে পারলেন আপনারা 12 তারিখ দুপুরের কন্ডিশন। রাত্রেবেলায় দেখুন গেলে কী হবে, 12 তারিখ ওই রাত্রেবেলা কিন্তু পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। রাত্রি 12টার পর থেকে বৃষ্টি বাড়া শুরু হয়ে যাবে গিয়ে, যেখানে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে এবং কোথাও মাঝারি, কোথাও ভারী, কোথাও ভারীর থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেটেও এই প্রভাবটা পড়বে যথেষ্ট পরিমাণে। তো এই হচ্ছে 12 তারিখের অবধি কন্ডিশন। 13 তারিখের ভোরের থেকেও এই বৃষ্টি থাকবে, দেখুন ব্যাপক হারে বৃষ্টি থাকবে 13 তারিখ শনিবার ভোরে উত্তরবঙ্গে। তারপরে এগোতে এগোতে দক্ষিণবঙ্গে
দুপুরবেলা থেকেই কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নাগরখাড়া, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, মুড়াগাছা, দেবগ্রাম চারিদিকে কিন্তু ঝড় বৃষ্টি হবে। তারই সঙ্গে ডোমকল, করিমপুর হয়ে এখানে গোসকারা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, সোনামুখী হয়ে চিত্তরঞ্জন, আসানসোলে হালকা হালকা বৃষ্টি রয়েছে। এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা এখানেও বৃষ্টি রয়েছে। তবে বালিচক, খড়গপুর, বালি, মেদিনীপুর, পিংলা, সাবাং, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই দিকগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে। আর এদিকে উড়িষ্যাতেও দেখুন বন্ধুরা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বালাসোর হয়ে ভুবনেশ্বর, পারাদ্বীপ, ভদ্রক, তারপর হচ্ছে সরু, চান্দবালি, পুরী এদিকগুলিতে বৃষ্টি হবে। এদিকে সুন্দরবন, হলদিবাড়ির উপর বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে ঢাকা সমেত বরিশাল, খুলনা, চিটাগং চারিদিকে বৃষ্টি চলবে। আপাতত 13 তারিখেও অনেকটাই বৃষ্টি রয়েছে দুপুরবেলা। এরপর রাত্রেবেলা গেলে কী হবে দেখুন, রাত্রেবেলা গেলে সেই দক্ষিণবঙ্গে বৃষ্টি পুরোপুরিভাবে কমে যাবে এবং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর নিয়ে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সবগুলো, দার্জিলিং, কালিম্পং নিয়েও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে ওপার বাংলাতে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেটও ভারী বৃষ্টি থাকবে ভোরবেলা নাগাদ। আর দক্ষিণ দিকে কিন্তু অনেকটাই কমে যাবে, দেখতে পাচ্ছেন বৃষ্টি 13 তারিখ রাত্রেবেলা নাগাদ। কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ 14 তারিখে নিয়ে যাই, 14 তারিখে ভোরের কন্ডিশন দেখুন ভোর অবধি ভারী বৃষ্টি চলবে। কিন্তু আস্তে আস্তে করে দুপুরবেলা থেকে বিকেলবেলার মধ্যে কিন্তু বৃষ্টি বাড়বে। 14 তারিখে ব্যাপক হারে বাড়বে। সবার প্রথমে ভারী বৃষ্টি আরম্ভ হবে, তারপরে অতি ভারী বৃষ্টি হবে। যেখানে কলকাতা দক্ষিণবাগ, বারুইপুর, উত্তর চব্বিশ পরগনা, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, পূর্ব বর্ধমান হয়ে শান্তিপুর এবং নদিয়া হয়ে এই সমস্ত জায়গায়, স্বরূপনগর, হাবড়া, টাকি, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, গোসাবা, ভগবানপুর, দীঘা, কন্টাই, মোহনপুর, এগরা, বেলদা, নামখানা, ফ্রেজারগঞ্জ এদিকগুলিতে কিন্তু ঝেঁপে বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে কলাপাড়া, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, মতিরহাট, সেনবাগ, লালমোহন এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। আজকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু বন্ধুরা অনেকটাই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আপাতত 14 তারিখে রয়েছে। কিন্তু রাত্রেবেলা, বিকেল থেকে রাত্রেবেলা সে বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে। যেখানে বর্ধমানের ওপরে গোসকারা, কাটোয়া হয়ে শান্তিপুর, কতুলপুর, গলসি, খণ্ডঘোষ এই দিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, মন্তেশ্বর, কাটোয়া, গেতুগ্রাম, দেবগ্রাম, নওডা, হরিহরপুর, জলঙ্গি এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে খড়গপুর, কোলাঘাট, বালিচক, পিংলা, কেশপুর, চন্দ্রকোনা, পাবা, বেলদা হয়ে এদিকেও কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। উপকূলেও ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দুর্গাপুর, বোলপুর, সোনামুখী এদিকগুলোও মাঝারি মানের বৃষ্টি দেখা যাবে। মুর্শিদাবাদের দিকেও মাঝারি মানের বৃষ্টি দেখা যাবে। তারই সঙ্গে দিকে মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং ত্রিপুরার ওপরে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু 14 তারিখে দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের মধ্যে রয়েছে। এবং রাত্রেবেলা গিয়ে দেখুন পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গে আবহাওয়া এবং উত্তরবঙ্গে গিয়ে কিন্তু আবারও ভারী বৃষ্টি, মানে ভোরবেলা নাগাদ বৃষ্টি হবে উত্তরবঙ্গে, আর এদিকে রাত্রেবেলা সকালবেলা করে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সকাল থেকে বিকেল বা দুপুরের মধ্যে। এই হচ্ছে কন্ডিশন থাকবে। 15 তারিখে গেলে 15 তারিখ তো ভোর থেকেই উত্তর সঙ্গে দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, কারণ 15 তারিখে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে। এখানে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর নিয়ে, হুগলি নিয়ে, নদিয়া নিয়ে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি দেখা যাবে। বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, চন্দননগর, ব্যারাকপুর, খড়দা, ইছাপুর, পলতা, হাবড়া, বারুইপুর, জয়নগর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, কাথি, কন্টা এদিকেও বৃষ্টি আরম্ভ হবে। তারই সঙ্গে ওপার বাংলাতেও তো বৃষ্টি আরম্ভ হবে। তারই সঙ্গে মালদা হয়ে দক্ষিণ দিনাজপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, শিবগঞ্জ, মিনাপুর, করণদিঘি, ইসলামপুর, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকগুলোতে অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে অসমেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট নিয়ে ত্রিপুরার ওপরেও আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচুরি বাজার, কুমোরঘাট, ধর্মনগর এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এই হচ্ছে সোমবারের কন্ডিশন ভোরবেলা। কিন্তু আমরা যদি সকাল থেকে দুপুরে যাই তো দেখুন দুপুরবেলা কিন্তু আবারও বৃষ্টি বাড়বে এবং এই বৃষ্টি আস্তে আস্তে করে ভারী থেকে অতি ভারীর দিকে পৌঁছে যাচ্ছে গিয়ে সবার প্রথমে উপকূলে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে সোমবার 15 তারিখ থেকে, এবং আস্তে আস্তে করে এই বৃষ্টি অতি ভারীতে পরিণত হয়ে যাবে, যার ফলে পশ্চিম দিকের জেলাগুলি যার মধ্যে রয়েছে বর্ধমানের দক্ষিণভাগ হয়ে, হাওড়া হয়ে, নদিয়া হয়ে, এখানে হুগলি দিক থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে, বিষ্ণুপুর, সোনামুখী, পুরুলিয়া নিয়ে ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে। কলকাতার ওপরে কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি মানে বৃষ্টি হবে সেই প্রভাবে, এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশের প্রভাব যথেষ্ট পরিমাণে অনেকটাই হবে 15 তারিখ অবধি। দেখুন ব্যাপক প্রভাব রয়েছে। 16 তারিখে যদি যাই বন্ধুরা, দেখুন 16 তারিখে তো আরও ভারী বৃষ্টি হচ্ছে, মানে এইবারে নতুন পরিবর্তন ঘটেছে, বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। 22-23 মিলিমিটার করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আগামী 16 তারিখে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নিম্নচাপ, যার ফলে বৃষ্টির পরিমাণ কলকাতার ওপরে, দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া নিয়ে, পূর্ব বর্ধমান নিয়ে, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর নিয়ে ব্যাপক হারে বাড়বে। তারই সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরার ওপরেও প্রচণ্ড পরিমাণে বাড়বে। এই
বৃষ্টি। যাই হোক, এর আপডেট আগামীকালের আপডেট আর ভালোভাবে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। 16 তারিখে অনেক বৃষ্টি হয়েছে। 17 তারিখে যদি দেখি কী আছে দেখুন, 17 তারিখে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই। 18 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি এবং 19 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি। যাই হোক, গরম থেকে আপনারা স্বস্তি পাবেন যদি এতটাই বৃষ্টি হয়ে থাকে। তো এরপরে আর আমরা বেশি বাড়ালাম না আপডেটটিকে, এতটা অবধি রাখলাম। যে এখন অবধি সাবস্ক্রাইব করেনি, এরপরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।